আল্লাহ ডাক দিলেন মুমিনদেরকে। রব্বুল আলামিন অন্য আয়াতে সমস্ত মানুষ জাতিকে ডাকলেন, রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো তোমরা শোনো। আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বললেন। এই কথার গুরুত্ব আছে না নাই বলুন তো? আছে না নাই? আমরা কোন ব্যক্তিকে সম্বোধন করে বলি এই ছেলে মানুষ হয়, এই যুবক মানুষ হয়, বলি কি না? যুবক চতুষ্প জন্তু থেকে হয়, বলেন? ছেলে চতুষ্প জন্তু থেকে হয় না, মানুষ থেকেই। কিন্তু তার কার্যকলাপ, তার বৈশিষ্ট্য মানুষত্বের ভিতরে নয়। এই জন্য তাকে বলা হয় হে যুবক মানুষ হয়। মানুষ কান, চক্ষু, নাসিকা থাকলে মানুষ হয় না। মানুষের একটি বৈশিষ্ট্য গুণাবলী আছে না নাই? আল্লাহ ডাক দিলেন, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আমার উপর ঈমান আনো। তোমরা শুধু ঈমানদার নিজে দাবি করেছো, কিন্তু আমার উপর পরিপূর্ণ ঈমান আনো নাই। তোমাদের ঈমানের ঘাটতি আছে, তোমাদের এই ঈমান নিয়ে কখনো সফল হওয়া যাবে না। এই জন্য তোমরা আমার উপর আবার ভালো করে ঈমান আনো, ভালো করে ঈমান আনো। পৃথিবীতে একটি সম্পদের কথা বলেন, যে সম্পদের মূল্য পুরো পৃথিবীকে বিক্রি করে দিল কেনা সম্ভব নয়, এমন একটা সম্পদকে কেউ বলতে পারবেন? একটা সম্পদ আছে, সেটা হলো ঈমান। মুমিনদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। যে ঈমানের জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়, সম্পদ ত্যাগ করে, মায়া ত্যাগ করে, ঈমানকে রেখে দিয়ে ঈমান হালতে মৃত্যুবরণ করে, শাহাদাতে মরণ, আছে না নাই? আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে তিনবার প্রস্তাব আসলো। আল্লাহর নবীকে চাচা আবু তালেব তিনবারে অবহিত করলেন। আল্লাহর নবীকে আবু তালেব বললেন, ও ভাতিজা, তোমার গোত্রের লোকেরা তোমাকে সমর্থন করে না, তোমাকে এই কথা উক্তি দিয়ে গিয়েছে। আল্লাহর নবীকে চাচা আবু তালেব বললেন, তুমি কি এই পথ ছাড়বে না অন্য কিছু করবে? তিনবার আবু তালেবের কাছে মক্কার লোকেরা যখন আসলো আল্লাহর নবীর কাছে, আবু তালেব কঠোর কথা দিয়ে বললেন, ভাতিজা তোমার ব্যাপারে তুমি একটু করুণা করো, তোমার গোত্রের লোকের ব্যাপারেও একটু করুণা করো। আল্লাহর নবী বুঝতে পারলেন চাচা এবার কঠোর হয়েছে। আল্লাহর নবী বললেন, ও চাচা, আপনি যে দায়িত্ব থেকে আমাকে পিছিয়ে হাঁটতে বলেছেন, ওই আকাশের চন্দ্রটাকে যদি আমার এক হাতে উঠে দেন আর আকাশের চাঁদ সূর্যটাকে আমাদের এক হাতে উঠে দেন, আমি এই দায়িত্ব থেকে এক কদম পিছনে সরব না। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে ঈমানের দায়িত্ব। এই ঈমানকে রক্ষার জন্য মুমিনরা যুগে যুগে জীবন দিয়েছেন। আমরা তো ঈমানদার হয়েছি বংশগত, আমাদের ঈমান আনতে কষ্ট হয়েছে, কিন্তু ঈমানের পরীক্ষা আমরা সম্মুখীন হইনি এখনো। আমাদের পরীক্ষা সম্মুখীন হতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে ঘোষণা করে দিয়েছি, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আর আমি তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি বলি আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা যদি বলেন না, গ্রহণযোগ্যতা হবে? এখানে প্রশাসনের লোক এসে যদি বলে আমরা ধামইরহাট থানা থেকে এসেছি, ধামইরহাট থানা থেকে যদি নোটিশ হয় আমাদের কোনো প্রশাসনিক লোক ওখানে যায়নি, তাহলে যারা প্রশাসনের পরিচয় দিচ্ছেন আপনারা তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আর যদি থানা থেকে নোটিশ আসে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে সেখানে প্রশাসন পাঠিয়েছে, তাদের সঙ্গে কথা বলার ভদ্রতা থাকবে কিনা? মূলত মূল জায়গা থেকে পরিচয় আসতে হবে। আমরা যদি আল্লাহর সঙ্গে পরিচয়টা দিয়ে দেই আর রব্বুল আলামিনের সঙ্গে যদি পরিচয় না মেলে, রব্বে কারীম যদি বলে না এটা আমার বান্দা নয়, এটা আমার বন্ধু নয়, তাহলে আমাদের পরিচয় দিয়ে লাভ আছে? আমরা পরিচয় নেব আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছেন, ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর,
যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে ঘোষণা করে দিছি, আর তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যাব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আর যারা কুফরি করেছে তাদের অভিভাবক তাগুত, তাদেরকে আমি আল্লাহ আলো থেকে টেনে বের করে অন্ধকার থেকে নিয়ে যাব। যারা কুফরি করবে তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে নয় আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগে এসেছিলেন, কিন্তু তিনি যে সমাজ গঠন করে দিয়েছিলেন, খায়রুল কুরুনি উম্মাহ, সর্বোত্তম যুগ, জাহেলি যুগ থেকে এই কোরআন দিয়ে ঈমান আনার কারণে স্বর্ণের যুগ হয়েছিল। কারণ একটাই, তারা ঈমান এনেছিল। আমরা যদি ঈমানদার হতে পারি, মুমিন হতে পারি, আমাদের মর্যাদা দিবেন কে? আল্লাহ তাআলা। আমাদের ঈমানটাকে আমরা এমন স্তরে নিয়ে গিয়েছি, মুমিনদের ঈমানদারদের যে স্তর থাকার পর আর কোনো স্তর নেই, সেখানে আমরা অবস্থান করতেছি। আমরা এমন স্থানে অবস্থান করতেছি। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। কোন কোন বিষয় আনতে হবে আমরা এই বিষয়গুলো জানি না। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। শব্দের অর্থ কি? বিশ্বাস। কোন কোন পর্যায়ে আমরা রব্বুল আলামিনকে বিশ্বাস করব? রব্বুল আলামিন বলেন কোন কোন বিষয় ঈমান আনবে, এই ব্যাপারে আলেমদের ঐকমত পোষণ করেছেন। ঈমানটাকে ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে: তাসদিক বিল জিনান, কারার বিল লিসান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস করতে হবে, মৌখিক প্রকাশ করতে হবে, কাজে পরিণত করতে হবে, আর কানগুলো পরিপূর্ণভাবে করতে হবে। এইটা হবে ঈমানের পরিপূর্ণতা। কেউ যদি অন্তরে বিশ্বাস করে, মৌখিক প্রকাশ না করে ঈমানদার দাবি করতে পারবে? আবু জাহেল ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, কিন্তু মুখ জবান দিয়ে একবারও প্রকাশ করেনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রকাশ করেননি। চাচা আবু তালেব আল্লাহর নবী পাশে বসেছিলেন, চাচা আবু তালেব প্রকাশ করেননি ঈমানকে। চাচা আবু তালেব আল্লাহর নবীকে এত মহব্বত করেছিলেন, কোনো লাভ হয়েছে না। আমরা ঈমানদার যদি হতে পারি, আল্লাহ তাআলার আমরা বন্ধু হব। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এই কথা বলবো আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আমি আল্লাহ তোমাদেরকে কি পরীক্ষা করব না? তোমরা ঈমান এনেছো এই বলবা, আর আমি তোমাদেরকে বন্ধু বানাই নিব, তোমাদেরকে পরীক্ষা করব না? অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা ঈমান এনেছিল, সকলের উপর নির্যাতন এসেছিল। তার মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরতের পর হযরত খুবাইব যখন কালেমার ঘোষণা দিলেন, হযরত খুবাইবকে 2 মাস ধরে মক্কার কুরাইশরা বন্দী করে রেখে দিয়েছেন। হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার বর্ণনা করেন, হযরত খুবাইবকে তারা ধরে রেখে দিয়ে জেলখানার মাঝে রেখে দিয়েছে। হযরত খুবাইবের লাশ সিদ্ধান্ত শাহাদাত করে দিবে। হযরত খুবাইবকে তারা মৃত্যুর স্বাদ পড়িয়ে দিবে, শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা পান করাবে, তাকে মেরে ফেলবে। হযরত খুবাইবকে নিয়ে যখন উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেল, হযরত খুবাইবকে নিয়ে যাচ্ছেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মাঝে বিচক্ষণ ব্যক্তি ছিলেন, নেতৃত্ব দেবার মধ্যে হযরত সাঈদ ইবনে আমর একজন ছিলেন। হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত খুবাইবকে নিয়ে যায় ক্রুশবিদ্ধ করে নিয়ে যাচ্ছিল, হযরত খুবাইব মক্কার কুরাইশদের কাছে আবদার করলো, মক্কার কুরাইশরা আমাকে তোমরা তো মেরেই ফেলবে, আমি বুঝতে পেরেছি, তাহলে আমাকে কি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেবে? মক্কার লোকেরা বলল, তুমি যদি 2 রাকাত নামাজ পড়তে চাও তাহলে পড়ো। হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়লেন।
নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে হাত তুললেন। রব্বুল আলামিন তোমার হাবিবের দেওয়া কালেমার ঘোষণা দেওয়ার কারণে, ঈমান আনার কারণে আমি খুবাইবকে তারা 2 মাস ধরে বন্দী করে রেখে দিয়েছে। আমাকে হয়তো তারা মেরে ফেলবে। ওগো রব্বে কারীম, তোমার হাবিবের সাথে আমার 2 মাস হলো দেখা হয় নাই। আমার সালামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিও, আর বলে দিও আমি খুবাইব আমার জীবনকে দিয়ে দিয়েছি, তবু ঈমানের পথ থেকে এক পথ পিছনে সরে যায় নাই। হযরত সাইদ ইবনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করলেন, এর উদ্দেশ্যে বললেন, ও মক্কার কুরাইশরা, ওয়াল্লাহি আমি নামাজকে দীর্ঘ করি নাই। হয়তো তোমরা মনে করেছো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘ করে দিয়েছে, এই জন্য আমি নামাজকে দীর্ঘ করি নাই, নামাজকে আমি সংক্ষিপ্ত করলাম। এই বলে মক্কার কুরাইশদেরকে ঘোষণা দিলেন, আমি যদি সময় পাইতাম আমার নামাজটাকে আরো দীর্ঘ করে দিতাম। মক্কার কুরাইশদের থেকে চতুর্দিক থেকে নির্যাতন শুরু হলো। একজন ঘোষণা দিল, ও খুবাইব তোমার স্থানে যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ শুয়ে থাকে তাহলে কেমন হতো। হযরত খুবাইব এতক্ষণ ধরে নির্যাতন সয়ে আসতেছিল, নির্যাতন সহ্য করতে করতে তিনি কিছু বলেন নাই। যখনই বলেছে মোহাম্মদ যদি এখানে থাকতো তাহলে কেমন লাগতো, হযরত খুবাইব চিৎকার দিয়ে বললেন, ও মক্কার কুরাইশরা, আমি খুবাইব আমার পরিবার স্বজন নিয়ে শান্তিতে বসবাস করব, আর তোমরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করবে, এইটা আমি খুবাইব বেঁচে থাকা অবধি কখনো বরদাস্ত করব না। এইটা হচ্ছে ঈমান। আমি ঈমান গ্রহণ করেছি, আমার জীবন দেব, কিন্তু ঈমান থেকে এক কদম পিছনে দাঁড়াবো না। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, এমন অবস্থায় বললেন, আসসালামু আলাইকা ইয়া খুবাইব। সাহাবী আজমাইনরা বললেন, ও আল্লাহর নবী আপনি খুতবা দিচ্ছেন, আর খুবাইব কোথায় পেলেন? খুবাইব তো আমাদের মাঝ থেকে 2 মাস পূর্বে গ্রেফতার হয়েছে তাদের কাছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার খুবাইব ঈমান আনার কারণে তাদের হাতে বন্দী হয়েছে, আমার খুবাইবকে তারা শহীদ করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি হযরত খুবাইব, আমার সাহাবী খুবাইব জান্নাতের মাঝে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। ঈমানের মহাপুরস্কার। আমাদের বিশ্বাস যদি দীর্ঘ হয়, বিশ্বাস যদি মজবুত হয়, লোহিত সাগর ফিরে আমাদের জন্য পথ তৈরি হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কোষাগার থেকে সম্পদ লুট করেছিলেন নাকি? ক্ষমতার ভাগ নিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। শুধু এইটুকু বোঝাবো, আমাদের বিশ্বাস যদি মজবুত হয় রব্বুল আলামিন আমাদের বিজয় দেবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের দরবারে যখন কালেমার দাওয়াত দিলেন, ফিরআউনের সঙ্গে শত্রুতা শুরু হয়ে গেল, শেষ পর্যায়ে থেকে নিয়ে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পাড়ে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। চতুর্দিক থেকে ফিরআউনের সৈন্যরা গ্রেফতার করে নিয়েছে, ঘেরাও করে নিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। সাহাবীরা বললেন, ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি। চতুর্দিক থেকে ফিরআউনের সৈন্যরা আক্রমণ করেছে, আর একদিকে লোহিত সাগরে গেলেও আমাদের মৃত্যু, পিছনে ফিরআউন ধরলো আমাদেরকে শুলে চড়াবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বিচলিত হলেন না, তিনি এক বাক্যেই বললেন, কাল্লা, কখনোই নয়, ইন্না মা'আ রাব্বি সায়াহদি, নিশ্চয় আমার রব আছেন। কে আছেন? আমার রব আছেন। আমার রব থাকতে আমার কোনো চিন্তা। রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আনিদরিব বিআসাকাল বাহর, হে মূসা তোমার হাতে যে লাঠি আছে সাগরে আঘাত করো। পরিকল্পনা কে? ফিরআউন যদি লোহিত সাগর পর্যন্ত না যেত, ইসলামের বিজয় হতো। আজ মুসলমানদেরকে যারা দুনিয়া থেকে উৎখাত করার জন্য প্ল্যান করতেছো, কখনো এই প্ল্যান ছাড়া, উত্তেজনা ছাড়া ইসলামের কখনো বিজয় আসবে না। ভারতে মুসলমানদেরকে
মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, নির্যাতন চলতেছে। আফগানিস্তানে অল্প দিনে বিজয় হয়েছে, কাশ্মীরে মরেছে, ফিলিস্তিন ধ্বংসস্তূপ বানিয়ে দেওয়া হয়েছে। ধৈর্য ধরো, বিজয় আসবে আমাদের। সাগরের পানি ফেরে নদী তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পারে উঠিয়ে নিলেন। ফিরাউন প্রথমে মনে করেছিল তৈরি করার রাস্তা, যখন দেখে মুসা পার হয়ে গেল, তখন ফিরাউন এবার নামে পড়ল নদীতে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রব যখন পাকড়াও করবে, দুনিয়ার কোনো শক্তি নাই সেখান থেকে উদ্ধার করবে পারবে। যারা জুলুম করেছিল, ইসলামকে উঠানোর চেষ্টা করেছিল, আলেমদের উপর নির্যাতন করেছিল, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে, যারাই প্ল্যান করেছিল তারাই সাগরের গহ্বরে তলিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? চতুর্দিকে পানি আসতেছে। এইবার ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযিনা আমানু বিহি বনু ইসরাঈল। আল্লাহ, আমি ঈমান আনলাম ওই সত্তার উপর, বনু ইসরাঈল যার উপর ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলছেন, আন এখন, এতদিন যাবত আবার মুসাকে জ্বালিয়েছ, এখন ঈমানদার দাবি করো। ওয়াকাদ আসাইতা ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো দুনিয়ায় ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো, সারাটা জীবন আমার নবীকে জ্বালিয়েছ, এখন এসে ঈমানদার দাবি করলে আর কম করা হবে না। ফিরআউন, তুমি মরবে ফালিয়াউমা নুনাজ্জিকা বাদানিক বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরআউন, তুমি মরবে, কিন্তু তোমার লাশটাকে আমি সারা জীবনের জন্য রেখে দেব, যেন তোমার লাশটাকে দেখে পূর্ববর্তী যত শত্রুরা আসে, ইসলামের অস্বীকারীরা আসে, সব যেন এখান থেকে নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন। আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমার সত্যের অস্বীকারীদের আমি কি পরিণত করেছি। আজকে যারা ইসলামকে উৎখাতের জন্য প্ল্যান করেছেন, দেখেন আপনাদের পূর্বপুরুষরা, আপনার দাদা জান, আপনার নানা জানের কি অবস্থা হয়েছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহর উপর ঈমান এনেছে, সেই আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আজ ভারত আমাদেরকে দিকে তাকায় আর বলে ইসলাম মুসলমানদেরকে শেষ করে দিবে। ভারতের মাঝে উত্তেজনা শুরু হয়ে গেছে, মুসলমানদের মসজিদকে, মুসলমানদের প্রোগ্রামগুলোকে ভারত সরকার ঘোষণা দিয়েছে যে কোনো সময়, যে কোনো ইচ্ছায় তোমরা গ্রহণ করে নিতে পারো তাদের মসজিদগুলোকে। তোমরা সাবধান হয়ে যাও, আর মুমিনরা ঈমানে বলিয়ান হয়ে যাও। একদিকে লোহিত সাগর, চতুর্দিকে ফেরাউন, একদিকে বঙ্গোপসাগর, চতুর্দিকে ভারত থাকতে পারে, উপর দিকে আমাদের রব আছেন। কে আছেন? তিনি বিজয় দিবেন।